ঠিকাদারি কাজ নিয়ে বিলোনিয়া বিজেপি দলীয় অন্তকোন্দল প্রকাশ্যে, থানায় মামলা, পাল্টা মামলা, অভিযোগ পাল্টা অভিযোগ সহ কাঁদা ছোড়াছুড়ি চলছে বিলোনিয়া শাসক দলের অন্দরে। শাসক দলীয় সমর্থিত একাধিক গোষ্ঠীর মধ্যে মতানৈক্য, বিরোধ, বাড়িতে গিয়ে হুমকি, পাল্টা হুমকি চলছে ঠিকাদারি নিয়ে। ঘটনা এখানেই শেষ নয়। অভিযোগ জানিয়ে বিলোনিয়া থানাতে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পৃথক পৃথক 4টি অভিযোগ জমা পড়েছে গত শনিবার রাতে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূল ঘটনা নিগম বাণিজ্যের ঠিকাদারি কাজের টেন্ডার ড্রপকে নিয়ে। অভিযোগ, বিভিন্ন ঠিকাদারি কাজ নিয়ে দেখাশোনার ক্ষেত্রে আগে মণ্ডল নেতৃত্বে 4 থেকে 5 জনের একটি কমিটি ছিল। এই কমিটির মাধ্যমে কাজের বন্টন কিভাবে কাজ হবে, কারা কারা কাজ পাবে ইত্যাদি নির্ধারণ করে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখত। দলের বেকার যুবকরা ভেবেছিল এই কমিটির মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবে, কিন্তু এই কমিটির কাজের বন্টন ও নিজেদের ফায়দা লাভের নমুনায় শাসক দলেরই আরেকটি অংশে ক্ষোভ তৈরি হয়। তারপর মণ্ডলের এই কমিটিকে গুরুত্ব না দিয়ে শাসক দলের মধ্যে বিভিন্ন কার্যকর্তা থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত সংশ্লিষ্ট কার্যকর্তাদের নিয়ে ডেভেলপমেন্ট কমিটি গঠন করে বিভিন্ন ঠিকাদারি কাজের গুণগত মান যাতে বজায় রেখে এবং সংশ্লিষ্ট সবাই যাতে কাজ পায়, বেকাররা যাতে আর্থিকভাবে উপকৃত হতে পারে তা গুরুত্ব সহকারে দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়। এই অবস্থায় কদিন আগে একটি কাজে টেন্ডার ড্রপিং হয় ডেভেলপমেন্ট কমিটির সবার সাথে আলোচনার ভিত্তিতে। ওই কাজেরই মণ্ডলের 2 থেকে 3 জনের নেতৃত্বের মদতে দলেরই কার্যকর্তা স্বরূপ পাল নামে এক ঠিকাদার পাল্টা টেন্ডার ড্রপ করে দেয়। এই নিয়ে শুরু হয় আভ্যন্তরীণ মতবিরোধ এবং মতানৈক্য। এর ফলে হুমকি, পাল্টা হুমকি সহ অভিযোগ, পাল্টা অভিযোগ 2 গোষ্ঠীর মধ্যে। এই নিয়ে সরগরম এবং কিছু মিডিয়াতে এই সংবাদ পরিবেশন হওয়ার পর ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেছে। এছাড়া তাদের অভিযোগ, গেরুয়া রামাবলী ভ্যাগদারি সাংবাদিকদের কারসাজিতে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশিত হয় দলকে কালিমালিপ্ত করার জন্য। গেরুয়া রামাবলী ভ্যাগদারি সাংবাদিক আবার শক্তি কেন্দ্রের প্রমুখ। মণ্ডল কমিটি নিগম বাণিজ্যের সাথে যুক্ত ছিল। কমিটি ভেঙে যাওয়াতে অর্থের ফায়দা লুটতে না পেরে ক্ষুব্ধ হয়ে ডেভেলপমেন্ট কমিটির দলের কার্যকর্তাদের হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তার ফলস্বরূপ দলের বিরুদ্ধে অসত্য তথ্য তুলে ধরতে প্রয়াস শক্তি কেন্দ্রের প্রমুখ কাম সাংবাদিকদের এমনই অভিযোগের গুঞ্জন রয়েছে। শক্তি কেন্দ্রের প্রমুখ কাম সাংবাদিক সহ মণ্ডলীর কিছু নেতা দলকে কালিমালিপ্ত করতে প্রয়াস জারির ঘটনায় বিষয়ে সুষ্ঠু বিহিত করার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছে ডেভেলপমেন্ট কমিটি। দুপুরবেলা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে একটা নিউজ দেখতে পেলাম, যেখানে বিলোনিয়া মধ্যপাড়া নিবাসী সৌরভ পাল আমাদের নামে কিছু কুৎসা রটিয়ে একটা মুখরোচক একটা সংবাদ পরিবেশন করলো, যে সংবাদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। এবং আমি মনে করি আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং এলাকার যে রাজনৈতিক যে আমাদের পরিচয় আছে সেটা থেকে যাতে বদনাম করতে পারে, তার জন্য সে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কারোর চক্রান্তে হোক বা যে কোনো কারণে হোক এরকম একটা খবর সে পরিবেশিত করেছে। আমি চাই, আমাদের নামে যে মিথ্যা মামলাও করেছে নাকি এরকম একটা আমি শুনতে পেলাম, আমি চাই যে সুষ্ঠু তদন্তক্রমে এটার একটা বিহিত প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমিও আবেদন জানাই যে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্তক্রমে সুষ্ঠু বিচার করে সৌরভ পাল যে আমাদের নামে যে মিথ্যা যে একটা প্রতিবেদন বা একটা খবর যে উনি ছড়িয়েছেন তার জন্য বিহিত করা হয়। ধন্যবাদ। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।